সারা দেশের সঙ্গে বীরভূমের দুবরাজপুরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ যথোচিত শ্রদ্ধায় পালিত হল। দুবরাজপুর পুরসভার উদ্যোগে কবির পূর্ণাবয়ব মর্মর মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন দুবরাজপুর পুর প্রধান পীযূষ পাণ্ডে। দুবরাজপুর পুরসভার পাওয়ার হাউস মোড় বাস স্ট্যান্ডে বেশ কয়েক বছর আগেই কবির এই মর্মর মূর্তি স্থাপিত হয়েছে। এদিনের এই জন্ম জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মানিক মুখোপাধ্যায়, শেখ নাজির উদ্দিন, সনাতন পাল, শিক্ষক অরিন্দম চ্যাটার্জি সহ কচিকাঁচা থেকে শুরু করে সাধারণ মানুষ ও পুরসভার সকল কর্মীবৃন্দ। আমরা দুর্গাপুর পৌরসভার পক্ষ থেকে বিগত ৩০ বছর আগে পাহাড়ের শহরে তারা একটা আবক্ষ মূর্তি করেছিলাম। পরবর্তী সময় আমরা অন্য মূর্তি তৈরি করেছি এবং সেখানে আমরা মাল্যদানের মধ্যে দিয়ে তার জন্মদিবস পালন করলাম। সেখানে আমার কাউন্সিলররা কর্মখালী 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 ২১ বছরের পুরাতন কোম্পানি বর্ধমান হাউজিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড, বর্ধমান শহরের প্রথম প্রমোটার ও ডেভেলপার। ফ্ল্যাট মার্কেটিং সেলসম্যান পুরুষ ও মহিলা প্রয়োজন। সেন্ড ইউর বায়োডাটা অন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ নাম্বার 9232352260 or 9474422202। এলাকার সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন, পৌরসভার কর্মীরা ছিলেন। আজকে দুর্গাপুর শুরু হয় নিজের পাড়া প্রতিষ্ঠানে আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস পালন করে। এরপরে আমরা যাব এখানে একটা নজরুল সংগ্রামের ক্লাব আছে, তারাও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত করে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিবস। এইভাবে আমরা চাই যে কাজী নজরুল ইসলাম আমাদের সকলের প্রিয় কবি, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের কথা তাদের ভাষা যেন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বিদ্রোহী কবি নজরুল ইসলামের বিরাট অবদান ছিল, এটা আমরা সকলে জানি। বীরভূম থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।